এরপর আমি কোরআন থেকে সংক্ষিপ্ত বয়ান করতে যারা হযরত মাওলানা সিরাজুল ইসলাম আমি কোরআনুল মহানন্দবাদ বর্তমানে উত্তরার জন্য আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين. مخصوصي برنامج تنزلنا فويل للمصلين الذين الله رب العالمين तुम्हारे शुक्रिया अदा करे और तौफीक से कुरान और सुन्नाह की आलोचना করার इच्छा পোষণ করতেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিল আল্লাহ তাআলা মঞ্জুর করে এই মাহফিলের ওসিলাতে আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি মানুষ হিসাবে এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের খেদমতের উদ্দেশ্যে আল্লাহ পাক থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সালাত তানহা আনিল ফাহশা বিরত রাখবে সমস্ত অশ্লীল নির্লজ্জ বেহায়াপনা কাজ থেকে। ওয়াল মুনকার নিষেধ কাজগুলো যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছে, যেগুলো অশ্লীল বেহায়াপনা, সেই কাজগুলো দিকে আহ্বান করে শয়তান। ওয়া ইয়াত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। শয়তান এই ফাহশা এবং মুনকার কাজের থেকে মানুষকে সবসময় আহ্বান করে। আর আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না। অথচ আজকে আমরা দেখতেছি বর্তমান সময়ে মুসলিম মেয়েদেরকে ইসলাম হিন্দুরা এই ছেলেরা তাদেরকে প্রেমের ফাঁদে পড়ে তাদের ইজ্জত আবরুকে নষ্ট করতেছে এবং যাতে করে মুসলমান আগামীতে রাখতে না পারে কোরআন সুন্নাহর আইন এই বাংলার জমিনে পবিত্র জমিনে যারা বাস্তবায়ন না হয়, এর জন্য তারা যে প্রচেষ্টা করতেছে, এই প্রচেষ্টার উদ্যোগ আমরা শুধু বাংলার মধ্যে উন্নয়ন করতে নয়, আমাদের ইমান ঐক্যবদ্ধতে এমনভাবে করতে হবে যাতে করে আমরা এই ইমান নিয়ে শুধু বাংলার জমিন নয়, ওয়াশিংটন পর্যন্ত কাঁপিয়ে সেই মানুষের বছর আগে এই ইসলামকে 50 বছর আগের খেলাফাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। তখনই যখন আমাদের ইমান আমলকে সারা গ্রামের ওই
ওই পথকে অনুসরণ করে আল্লাহর কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরে সেই আদর্শকে যদি আমি রাসূলের আদর্শে আমার সিনাবদ্ধ লালন করতে পারি, তাহলে আমরা সারা দুনিয়ার কাফের মুশরিক বেঈন আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমাদেরকে মুসলিম জাতিগণের সজাগ থাকতে হবে। আমরা কারো প্রতি অন্যায় জুলুম করি না। মুসলিম ইতিহাসে কারো প্রতি অন্যায় জুলুম করেনি, বিরোধীদের উপরে কখনো অন্যায় জুলুম করেনি। কিন্তু এই বিধর্মীরা মুসলমানদেরকে এমন ভাবে নাস্তানাবুদ দিয়েছে, পিছিয়ে ফেলতেছে। কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা যে বীরের জাতি অমরজাতির নাম বাংলার ফুটকার শুনে তার আরাম শুনে ওরা সে সময় কাফের মুশরিকদের বিনা ফাতর করে রাখতো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে খালিদ সাইফুল্লাহ আল্লাহ তাআলাই ইতিহাস অনুসারে পড়েছি। ওনাকে বংশের হত্যা করার জন্য যখন সেই কাফের কোরআন ডাক দিয়েছিলেন, তখন উনি তার সামনে বলেছিলেন, আমি তারা সত্য এসেছি, কিন্তু সেই কাফের বলছিল তোমাকে এখনই শেষ করে দেওয়া হবে। তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এটা আমি জেনে এখানে এসেছি, কিন্তু তুমি জেনে রাখো আমার বরদান দেওয়া নেই, তুমি আমার বরদান থেকে যেতে পারবে না, তাহলেই তোমার বরদান আমি শেষ করে দেব। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি যখন তরবারি উপরে তুলতে মনে হচ্ছে 100 তরবারি উপরে জিনিস মারতেছে, সেই ফেরেশতারা আল্লাহ তাআলা সাহায্য করেছেন। আমরা সেই সাহায্য আজকে যদি আমার ইমান আমলকে মজবুত করতে পারি, এজন্য আমাদের নামাজ পড়তে হবে। নামাজের দ্বারা আমাদের সমস্ত শিরক এক কাজ করে আমরা বিরত হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজ করেছেন, আর আমাদের জন্য স্পেশালিস্ট নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে মিরাজ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ না পড়ার কারণে সাকার নামক জাহান্নামে যেতে হবে। জাহান্নামা হুতামা সাতটা জাহান্নামের স্তর রয়েছে। সাকার নামক জাহান্নামে প্রবেশ করে বেঈমানরা। তাদেরকে বলা হয় তোমরা এই সাকার নামক জাহান্নামে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলে আমরা মুসল্লি ছিলাম না। ওয়া নাকু মিনাল মিসকিন, এবং মিসকিন অসহায়দের খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাকুতু মা'আল খায়িরিন, এবং আমরা দ্বীনকে আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিন থেকে নস্বাত করার জন্য ষড়যন্ত্র করতাম। আগে যারা ষড়যন্ত্র করে ইহুদি খ্রিস্টান এবং এদের সঙ্গে যারা এই মুনাফিকরা তাদের সঙ্গে যারা আঘাত করে মুসলমানদের শেষ করতে যায়, তাদেরকে আল্লাহ তাআলা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, এমন জাহান্নামে নিক্ষেপ করবে যেই জাহান্নামে কাফেররাও থাকবে না। এজন্য মুসলমানদেরকে ঈমান আমল মজবুত করতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে, এবং এই মুনাফিকদের শাস্তি আমরা দুনিয়াতেই দেখতে চাই ইনশাআল্লাহ। এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কাফের মুশরিক বেঈনদের অন্তরে কম্পন সৃষ্টি করে দিতে হবে যে মুসলমান পীরের জাতি তারা কখনো পিছপা হতে পারে না। তারা আল্লাহ ঈমান এবং তাওহীদের উপরে বিশ্বাস, একাত্মবাদের বিশ্বাস অন্তরে এমন ভাবে বিদ্যমান করবে, তাদের এই বিদ্যমান সেই বিশ্বাস থেকে কখনো তারা পদচ্যুত হতে পারবে না। কিন্তু আজকে আমরা সেটা ভিন্নতা দেখতেছি। মুসলিম মেয়েদেরকে যেভাবে তাদেরকে প্রেমের ফাঁদে পড়ে আমাদের সংখ্যালঘু মাত্র কিছু হিন্দু ইসকনের সদস্য তারা আজকে আমাদের মা বোনদেরকে নষ্ট করে ফেলছে। তাই বলতেছিলাম, এজন্য আমাদের ঈমান আমল মজবুত। আমাদের 1 নম্বর আমল হবে ঈমানের পরে নামাজকে সুন্দরভাবে পড়তে হবে, এবং নামাজ অলসতা করা যাবে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, নামাজের অলসতার জন্য জাহান্নামে যাইতে হবে। তো যাই হোক, সমস্ত গুনাহ থেকে আমাদেরকে তওবা করতে হবে। তওবা করে খালেস দিলে ঈমান আমলকে এবং নামাজকে সুন্দরভাবে আদায় করতে হবে। আমি সমস্ত গুনাহ থেকে যদি তওবা করি, আল্লাহ তাআলা মেসেজ দিতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি ঈমান আনার পর মত আনতে পারো, যদি আমলে সালেহ করার
বছর চলে করতে পারো, তুমি তওবা করার মতো তওবা করতে পারো, ইবাদদিল্লাহু সাইয়্যাতিকুম হাসানা, তোমার সমস্ত গুনাহগুলোকে আমি নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের খালেদ দিলে তওবা করতে হবে এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে হবে। জাহান্নামের 7টা স্তর, এক এক স্তরে এক এক রকম ভয়ানক শাস্তি হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, সূরা মুমাজার মধ্যে ওয়াইল নামক দোজখ, এমন দোজখ যেখানে সেই আগুন স্পর্শ করার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত সরকার হয়ে যাবে। এজন্য সেই জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে পানা চেতে হবে। ফাকিনা আযাবান নার। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনে যা কিছু রয়েছে এগুলোর সব নিদর্শন জ্ঞানীদের জন্য। লাআয়াতিন লিউলিল আলবাব, আল্লাহ তাআলা নিজেই পরিচয় দেন। ওই জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, তিন হালতে আল্লাহ পাকের জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আসমান জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে আল্লাহ তাআলার এই নিদর্শনগুলোকে গবেষণা করে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, মাবুদ তুমি কিছুই অনর্থক বানাও নাই, কোনো না কোনো কাজের জন্যই সবকিছু বানিয়েছো। ফাকিনা আযাবান নারের পরে জাহান্নামের আগুন থেকে দুই চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করে, এই তিনটা গুণ যাদের মধ্যে আছে দাদা আল্লাহ পাক জ্ঞানী। বান্দা কাবি খাশিয়াতুল্লাহি হারামাল্লাহু তিলকা রাইনা আলান নার, এই বান্দা বান্দি আমার মাওলার ভয়ে, আল্লাহ আকবার, আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে বান্দা বান্দি মাসি মাথার পরিমাণ চোখের পানি বাইর করতে পারবে, তার জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। মুসা আলাইহিস সালাম পথের মধ্যে চলতেছিলেন, একটা পাথর জার জার করে কান্না শুরু করছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কাঁদো কেন? পাথর বলে, আমি শুনছি জাহান্নামকে জ্বালানো হবে পাথর এবং মানুষের দ্বারা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এবং এটাকে কাফিরদের জন্য প্রস্তুত করে আল্লাহ তাআলা রেখেছেন। এই জাহান্নামের ভয়ে পাথর জারজার করে কান্না শুরু করছে। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, ওই পাথরকে তুমি মাফ করে দাও, এরপরে ওই পাথর কান্না তারপরেও কান্নাকাটি ছাড়ে নাই, কিন্তু কান্নার মধ্যে এমন মজা পেয়েছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে দুই চোখের পানি ছেড়ে অঝরে যদি বান্দা বান্দি কান্না শুরু করে দেয়, ইয়া বামুরা ইয়া না ইয়া বাম জেসে জুই মিকুনা হাসিলা ইয়া না ইয়া দারুলি মিকুনা, যদি কান্নাকাটি করে আর বলে, মাবুদ তো তোমার দরবার ছাড়া কোনো দরবার নাই, তোমার দুয়ার ছাড়া কোনো দুয়ার নাই, তুমি যদি মাফ না করো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য আল্লাহ তাআলার দরবারে জাহান্নামের আগুন থেকে রক্ষা চাইতে হবে, নাজাত চাইতে হবে। যেটা সর্বশেষ আমার কথা, আমার আলোচনার দ্বারা এটা বুঝাইতে চাইলাম যে আমাদের ঈমান আমল মজবুত করতে হবে, নামাজ সুন্দরভাবে পড়তে হবে, এবং এই ঈমান আমল মজবুত করে যত ষড়যন্ত্র আসবে সেই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে, ঈমানকে মজবুত রাখতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকালে গিয়ে 3 নাম্বার ফোন